দোরগোলায় দেবশিল্পী বিশ্বকর্মা পূজা, এরপর দুর্গাপূজা। আর এই দুই পূজা ঘিরে রাজ্যের বিভিন্ন শহরের পাশাপাশি উত্তর জেলার কদমতলা এলাকার কুমুরপাড়ায় চলছে মৃৎশিল্পীদের ভীষণ ব্যস্ততা। বিশেষ করে বিশ্বকর্মা পূজা ও দুর্গাপূজা প্রায় কাছাকাছি সময়ে পড়ায় কারিগরদের বিশ্রাম নেওয়ারও সময় নেই। দিনরাত এক করে দক্ষ হাতে তারা গড়ে তুলছেন বিশ্বকর্মা ও দুর্গা প্রতিমা। তবে একদিকে কাঁচামালের মূল্য বৃদ্ধি, অন্যদিকে পুজো উদ্যোক্তাদের প্রতিমার দাম না বাড়ানোর প্রবণতা, সব মিলিয়ে মৃৎশিল্পীদের মুনাফা অনেকটাই কমে গেছে। তবুও অতি যত্নে প্রতিটি প্রতিমা তৈরি করছেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃৎশিল্পীরা এই বিষয়ে কি মন্তব্য করেছেন বিস্তারিতভাবে শুনুন। বিশ্বমাতা এবার কম তৈরি হয়েছে, বিশ্বমাতা অন্য তুলনায় এবার কম হয়েছে। বিশ্বমা 70-80 জন, অন্য বছর 100-র উপরে হয়, আর দুর্গা 35টার মতো, 60-70 হাজার টাকা, 20,000 টাকা। তাদের অংশটা এমন বেশি না, মেনটেনেন্স খরচ দিয়া কারিগর মিলে না, লোক মিলে না, এই কাজের লোক সবাই বুঝতে চায় না, লোকের লাগে কাজ করতে অসুবিধা হয়। জিনিসপত্রের রেট খুব বেশি, কিন্তু এমন রেট আমরা পার্টির কাছে কাস্টমারের কাছে চাইলে কাস্টমারের কাছে কমের মধ্যে লাগে, যেহেতু লাভের অংশ নাই। চলিবাসী ব্যবসাটা কামটা শিখছে, এখন এই কাজটা করতে লাগে। 2002-এ কেন কদমতলা আনতেছে কারিগর 5-7 জন টোটাল। কলকাতা আছে, লোকাল আছে। সারা বছর কি মূর্তি তৈরি করেন? সব মূর্তি কেন তৈরি করে, বাসন্তী মূর্তি, কালী মূর্তি, দুর্গা মূর্তি, সব সিমেন্টের মূর্তি, অনেক জায়গায় কাঠ, বাঁশ, লোহা, সুতলি, সব তো কিনা। মনে হয় এটা ক্লাব পক্ষে তো এর সবসময় কমের মধ্যে তারা থাকায়, কমের মধ্যে ভালো হইতো। কিন্তু আমরা এই যে গয়না হয় না, এটি অনেক দাম। গয়না, কাপড়, বাঁশ, কাঠ সব তো আগের থেকে এই তখন অনেক বেশি, সব কিছু। আবার লোক যে কাজ করায় সেটাও হাজিরা বেশি, এর মানে হাজিরা বেশি দিয়ে লোক মিলে না, এটি কাজে সবাই লোকে কাজ করতে চায় না।